সাথে প্রথম পরিচয়টা আমার ছিল, আমি তখন সৈয়দপুরে ক্যান্টনমেন্টে আমি পোস্টেড ছিলাম। তো একদিন রাতে আমার প্রচণ্ড ডেন্টাল পেইন শুরু হয়, দাঁতে ব্যথা। তো তখন আমার এক ফ্রেন্ডকে আমি ফোন দিই যে আসলে আমার দাঁতে পেইন হচ্ছে। তো ফার্স্ট ওই ফ্রেন্ডই হচ্ছে আমাকে ওর নাম্বারটা দেয়। সো বেসিক্যালি আই ওয়াজ হার পেশেন্ট। পেশেন্ট হিসাবে খুব একটা ভালো না। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হতো সেটা সে কখনোই ঠিক করে করতো না। দ্যাটস ওয়াই মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে তার খোঁজ খবর নেওয়া লাগতো, এবং সে সেই সুযোগটাই নিয়েছে ডাক্তারের সাথে আর কি। যখন সে অনেক দূরে থাকতো, খাগড়াছড়ি থাকতো, অনেক রিমোট প্লেসে, আসলে ওই সময়টা আমাদের জন্য অনেক বেশি টাফ টাইম ছিল। ফার্স্ট মিটিংটা আসলে ছিল বসুন্ধরা সিটিতে। আমি অনেক দিন পরে চুরিতে আসছিলাম। সো ও যখন আমার সামনে আসলো, সো প্রথম দেখাতেই তখন খুব ভালো লাগছিল যে অনেক দিন পরে ফোনে কথা বলার পরে ফার্স্ট ওর সাথে মিটিং হলো। তো আই ওয়াজ সো আনকমফোর্টেবল এবং আই ওয়াজ সো নার্ভাস, ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না আসলে। ঠিক তার কয়েক মাস পরেই একটা পাহাড়ের উপরে আমি বসেছিলাম। তো খুব সুন্দর একটা পরিবেশ ছিল আসলে, রাতের বেলা, সামনে কাপ্তাই লেক ছিল। তো তখন আমি ফোনে কল দিলাম এবং ফর দ্য ফার্স্ট টাইম আই প্রপোজড হার। তার সাহিত্যিক ভাষায় সে আসলে প্রপোজটা করেছিল। আমার মনে হয় প্রত্যেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপই অনেক বেশি স্যাক্রিফাইস মাইন্ডের হয়। আমি তখন অনেক দিন ছিলাম, হিলে ছিলাম, এমন অনেক সময় গিয়েছে যে ওর সাথে আমার কমিউনিকেশন অফ ছিল ডিউ টু দ্য নেটওয়ার্ক প্রবলেম অর সামথিং লাইক দ্যাট। আমাদের দেখা হতো 3-4 মাস পর পরে, হয়তো বা 2 থেকে 3 দিন, 2-3 ঘন্টার জন্য। একদিন আমি রমনা পার্কে হাঁটছিলাম, ওর সাথে কথা হচ্ছে, ও বলছিল আমাকে যে আমি এখন একটা অপারেশনে যাচ্ছি, একটু পরে ফ্লাই করব, হেলিকপ্টারে বসে আছি। কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আমি হাঁটতেছি এবং দেখলাম আমার পাশে কেউ একজন হাঁটতেছে, এবং আমি লিটারেলি সেদিন অনেক ভয় পাইছি। এবং আমি দেখি যে সে সেখানে, আসলে সে ঢাকায় আসছে, আমাকে বলেনি, এবং আমার সাথে কথা বলে বলে ওই সময় ওখানে গিয়ে প্রেজেন্ট হয়েছে। প্রথম কথা বলবো যে কেয়ারিং, কারণ ওর প্রথম থেকেই যে জিনিসটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে যে আমার প্রতি সে কেয়ার করতেছে, এই জিনিসটা খুব ভালো লাগে আমার ওর। সেকেন্ড হচ্ছে যে ওর ধৈর্য শক্তিটা অনেক বেশি, তা না হলে আসলে রিলেশনশিপটা এই পর্যন্ত আসতো না। আর 3 নম্বরটা হচ্ছে ওর হাসি। ইট ওয়াজ রিয়েলি হেভেনলি ফিলিং। ফার্স্ট অফ অল কেয়ারিং তো অবশ্যই, সেকেন্ড হচ্ছে রেসপন্সিবল, থার্ড হচ্ছে অনেক মন ভোলা টাইপ। ওর থেকে অবভিয়াসলি আমি ওকে বেশি ভালোবাসি। ওর হচ্ছে প্রকাশ করার ক্ষমতাটা কম, সরাসরি অনেক কিছু বলতে পারে না, বোঝানোর চেষ্টা করে কিন্তু বুঝিয়ে উঠতে পারে না, এটা আমার কষ্ট করে বুঝে নিতে হয়। ভালোবাসাটা আসলে আমি ওভাবে মাপতে পারবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মেজারমেন্ট, বাট আই ট্রাইড মাই বেস্ট টু মেক হার হ্যাপি, অ্যান্ড ওর এই স্মাইলটার জন্য আই ক্যান ডু এনিথিং।